জীবনে কোনদিন শুনছো কেউ ধান ক্ষেতের মাঝখানে এরকম খোলা বাসর ঘর করে? তুই বিয়ার শেরওয়ানি পরে দাঁড়া আছিস কিসের জন্য? আর তোর লগে এই মায়া কেটা? বিয়া করছি না, সালাম করো, আসো আসো সালাম। এই দেখ, 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 তুই কেমনে করে ভাবলি যে জালে তারে তুই বউ বানাই লয়ে আসবি আর আমি তারে বউ মাইনা তোর জমি জিরাত লেখা দিব? আমার আব্বারে বুঝাও কইলাম, উল্টা পাল্টা কথা কইতেছে। আমার বউরে কয় বলে জারে তারে বিয়া করছি, জারে তারে এবার কি আমার বউ না আসে? আমার জমি যদি আমার লেখা না দেয় না, এক করে আগুন লাগায় বাড়ি পুড়ে ফেলাবো কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় মুখে মুখে তর্ক করস? পরে আমি এক কণা জমি দিব না, তুই আমার বাড়ি থেকে ভাগ। তুমি আমার জমি দিবে না মানে প্রয়োজন বোধে তুমি আমার তেজ্য পুত্র করবা, তারপরে আমার 2টা জমি আমার লেখা দিয়ে দেবা। পরে আমি 2টা জমি লেখা দিয়া অক্ষণি উকিল ডাকাইতেছি ওর ত্যায্যপুত্র করে দিব। এই বাড়িতে ওর কোনো জায়গা হইব না। চাচা, দলিল পত্রে যা দেখলাম তাতে হিসাব অনুযায়ী উত্তরপাড়ার 2টা জমি আপনার ছেলে পাইছে। বাড়ির ভিটায় অর্ধেক ভিটা আপনার ছেলে পায়। আমি আমার 2টা জমি চাইছি, পাইছি। বাড়ি ভিটা বাড়ি লাগবো না আমার, তাহলে দিয়ে দিচ্ছি আমি। থাক, চলো হেনতে যাই তো। মেজাজটা যে কেমন লাগতাছে। মেজাজ কেমন লাগতেছে কে? এই, দিনের বেলা এই যে লোকজন আইটা যেতেছে রাস্তা দিয়া, কে কোন দিক থেকে তাকায় আছে না কি দেখতাছিও না, এর মধ্যে বসর ঘর হয়। আপনি এটা কোনো কাম করলেন, পোলাটারে বাড়ির থেকে বাইর করে দিলেন, এখন পোলাটা খেতে খামারে গিয়ে সংসার পাইতে বইছে, এতে কি আমগো মান সম্মান কিছু আছে? মান সম্মান যেটা তো আমার সেটা তো অনেক আগেই চলে গেছে। তুমি কি মনে করছো তো বদমাইশটাকে আমি এই বাড়িতে ফিরে নিয়ে আসবো? হ্যাঁ, আমি পাগল হয়েছি? আব্বা তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোরা তো বদ না কেন? মানে বলছি কি আব্বা বদনা? থাক, আমার আর বুঝাইতেইব না। আমার যা বোঝার আমি বুঝা গেছি। নিজের পছন্দ মতো বিয়ে করছস, তখন তো আমি কিচ্ছু কই নাই। আরে ভাবছিলাম যে সুখে শান্তিতে থাকবি। এখন আমি কি দেখতেছি? হ্যাঁ, এই ধান ক্ষেতের মধ্যে সংসার পাইতে বলছস। আরে এলাকার মানুষ কইতেছে কি, মানুষ নানান ধরনের কথা কইতেছে, আমার ছিছি করতেছে। আর জামাই, তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? বিয়ার সময় তুমি কি কইছিলা? আমার মায়ের তুমি জমিদারের মতো রাখবা, সেই রকম ভাবে রাখবা। এখন তুমি শেষ পর্যন্ত জমিদারি বাদ দিয়া জমির মধ্যে নিয়ে এসে আমার মায়ের সংসার করতেছো, এটা তো আমি সহ্য করি না। আব্বা, বিষয়টা ওইরকমই আছিল। আমার নিয়ত ছিল আপনার মায়ের আমি জমিদার স্টাইলে বিয়ে করে ঘরে তুলুম, কিন্তু পারলাম কই। আমার আব্বা তো ঘর থেকে বের করে দিলাম। তোমার বাপে তোমার বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে মানে, আর তোমার বাড়ি করে দিচ্ছে, এই জন্য আমার মায়ের কষ্ট তো আমার সহ্য করবো না। আরে কষ্ট কই আব্বা, এখন কষ্ট তো কোনো কষ্টই আসে না। তুমি আর উল্টা পাল্টা কোনো কিছু বোঝাই দেয় শোনা জামাই। তোমার চেলচেলা সুখ নিয়ে যদি থাকতে মন চায়, এই ধান ক্ষেতের মধ্যে তুমি থাকো, আমি আমার মায়ের লয়ে চলে যাবো। আমি আমার মায়ের এই জায়গায় সংসার করতে দিব না। একদম ঠিক কথা কইছো আব্বা, আমি তোমার লগে যামগা। চুপ, আমি যে তোমার লগে যাই তারপর যদি তুমি জামার এটা শিখ হয়। আব্বা চলো, এতক্ষণ ধরে আমি অনেক বুঝাইছি কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। চলো আমরা যাই। তুমি আমার বিয়ে করাবো না, তুমি চলে গেলে আমি একা একা থাকুম কেমনে? তাই চল তুই আমার সাথে। আরে কি কয়, আমার এক তেজে বাইরে হইলো। তাহলে আমি যেটা কই ওটা শোনো। তুমি এখন আমার সাথে তোমার বাপের কাছে যাইবা। তোমার বাপের গিয়ে আমি বুঝায় কমু, তারপরে যদি তোমার বাপ মাইনা না নেয়, এরপরে সিদ্ধান্ত নিবো আমি যে কি করবো। তোমার তুমি কোথায় থাকবা? বিয়ে সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। কে আপনার বিয়াই? কি কোনা? আরে বিয়ে কমু না, তাহলে কমুটা কি? এই যে আপনার পোলা আমার মায়ের পছন্দ করে বিয়ে করছে। সে আমারে বলছিল যে আপনি করে যেমনি হোক মানায় নিয়ে এই বাড়িতে আমার মায়ের হইলে সুখে শান্তিতে থাকবো। ঘটনাটা হইলো কি, পুরা উল্টা হয়ে গেল। আপনি আমার মাইয়া সহ এই জামাইরে বাড়ি করে দিচ্ছেন, ওরা এখন রাস্তায় মাঠে ঘাটে খোলা আকাশের নিচে থাকতেছে। না, তারা খোলা মাঠে থাকে না, তারা খেতে থাকে, নিজের জমিতে থাকে। যেই জমি আমি তারা লেখা দিছি, তোর এই বাড়ির থেকে বাইর করে দিছি, আবার কোন অধিকারে তুই এই বাড়ির ভিতরে আসছস? দেখছেন, কইছিলাম না যাইেন না, আমার কথাটা শুনলেন না। এখন দেখেন, আমি আইছি না, তার গায়ে ফুসকা ফুটছে। ও চায় না আমি বাড়িতে থাকি। আসলে কি বেশাব সজল তো আইতে চাই নাই, আমি ওরে নিয়ে আইছি। ওরা না হয় একটা ভুল করছে। এখন আপনি তো মুরব্বী মানুষ, আপনি যদি হ্যাগোর উপর থেকে মুখ ঘুরাই নেন, তাহলে ওরা যাইবো কই, থাকবো কই? আসছে সে দালালি করতে। আপনার এত বড় সাহস, আমারে অপমান করতেছেন। আসলে আসলে আমার এই বাড়িতে আসাটাই বলিস। শোনো জামাই, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আবার আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা, ঠিক আছে? আজকে আমার আপন আব্বায় আমার সাথে যে ব্যবহারটা করছে, কি করব, সে তো তাই করে আসলে। কিন্তু এই যে সবার সামনে যে অপমানটা করছে, সেখান থেকে আপনি আমাকে রিসিভ করে নিয়ে আসছেন। আমি চিন্তা করছি আমি আর জীবনে কোনোদিন আবার ওই বাড়িতে যাবো না। ঠিক করছি না পিতা? বলেন ঠিক বলছি না? একদম ঠিক বলছো। তোমার ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। যেই বাড়িতে আমার মাইয়ার আর তোমার সম্মান নাই, ওই বাড়িতে যা করবাটা কি? তার চাইতে ভালো তুমি এই বাড়িতে ঘর জামাই থাক।